আমার নাম মোহাম্মদ আবু তাহের। আমি ছত্তিশগড় মোবাইল বিএনপির সভাপতি। আগে ছিলাম, যুবদল করতাম, তখনও সভাপতি ছিলাম। এখন বিএনপির ছত্তিশগড় মোবাইল প্রেসিডেন্ট। এই যে বিগত দিনটা আসলে কেমন ছিল, কিভাবে কাটিয়েছেন? জীবনে চড়াই উতরাই পার করে অনেক কষ্ট সহ্য করে সংগঠনটাকে ধরে রাখতে হয়েছে। আমাদের ওপর পুলিশের নির্যাতন, হামলা মামলা বিভিন্ন ধরনের, 16-17 বছরের নিজের এলাকায় থাকতে পারিনি। অনেক কষ্ট করতে হয়েছে। আমার জন্য আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, আমার ফ্যামিলিকে হ্যারেস করা হয়েছে। যেখানেই গেছি সেখানে থেকে পুলিশ আমাকে অ্যারেস্ট করছে। আর একবার দুবার না, অনেকগুলো মামলা। যে গাইবি মামলা যে কথাগুলো বলে আসলে সে ধরনের মামলাগুলো দিয়ে আমাদেরকে অ্যারেস্টমেন্ট করা হয়েছে। দিনকে পর দিন কারাগারে থাকতে হয়েছে, ফ্যামিলি সাফার আছে, সব কিছু হারিয়ে ফেলছি। আমরা মহান আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। অনেক কষ্টের পর আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরো হয়েছে। আমরা যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজেকে হাঁপিয়ে পড়েছিলাম আমরা, তখন একমাত্র আল্লাহ পাকই ছিল আমাদের অবলম্বন। তখন আমরা আল্লাহ পাকের কাছে দরবারে নামাজ পড়তাম আর দোয়া করতাম, হে আল্লাহ, এই জালিম সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তুমি যেমন ওদের যুদ্ধে আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করেছো, ঠিক এভাবেই তুমি এই শেখ হাসিনা গভর্নমেন্টকে ধ্বংস করতে হলে তোমার অনুগ্রহ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তুমি যে কোনো উপায়ে কারো না কারো মাধ্যমে তুমি এই সরকারের পতন করে দাও। এই কথায় আমরা মসজিদে নামাজ পড়ার পরে দোয়ার মধ্যে সবসময় বলতাম, এবং আল্লাহ পাক আমাদের সেই আশা পূরণ করেছে। শেষ পর্যন্ত এই জালিম সরকারের বিদায় হয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোনো অবস্থায় আমরা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেয়েছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কি পরিকল্পনা? স্থানীয় সরকার নির্বাচনে অনেক ক্যান্ডিডেট, আসলে জানি না। আমি সবার জন্য দোয়া করি, সবার যাতে মঙ্গল হয়। আল্লাহ পাকের যার কপালে লিখে রাখছে, রাজতিলেক দিয়ে রাখছে, সেই স্থানীয় নির্বাচনে সে নমিনেশন পাবে। এবং এখান থেকে আমরা আশা করি 36 নম্বর ওয়ার্ড থেকে আমাদের ইতিহাস বলে সাক্ষী দেয়, 36 নম্বর ওয়ার্ড থেকে জাতীয় নির্বাচনে কোনো ক্যান্ডিডেট কখনো, এমপি ক্যান্ডিডেট কখনো 36 নম্বর ওয়ার্ড থেকে পাশ হয়ে আসতে পারেনি। আর এবার মহান আল্লাহ তাআলা কৃপায় আমাদের মাটি ও মানুষের নেতা, ঢাকা 7 আসনের মাননীয় এমপি মহোদয় হামিদুর রহমান হামিদ, ওনার বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন উপাসনালয়, ওনার যে দান দক্ষিণা, ওনার যে ত্যাগ তিতিক্ষা, আর ওনার যে হাসি মুখে যে কথাগুলি বলা, উনি 36 নম্বর ওয়ার্ডবাসীকে জয় করে নিয়েছে। এবং 36 নম্বর ওয়ার্ডবাসী তাকে মন খুলে প্রাণ খুলে তাকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এটার জন্য আমি 36 নম্বর ওয়ার্ডবাসীকে আমি এমপি মহোদয়ের তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তো হ্যাঁ, এই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার ওয়ার্ডকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমার ওয়ার্ডকে ঘিরে তো আমার পরিকল্পনা অনেক আছে। 2015 সনে যখন আমাদের মির্জা আব্বাস সাহেব নির্বাচন করেছে, তখন এখানে কোনো ক্যান্ডিডেট ছিল না। দাঁড়ানোর মতো এমন কোনো লোক পাওয়া যায়নি যে বিএনপি থেকে নমিনেশন নিয়ে সে ইলেকশন করবে। পাস ফেল তো আছে, হার জিত আছে, কিন্তু দাঁড়ানোর মতো এমন কোনো লোক তখন পাওয়া যায়নি। 2020-এ যখন আমরা ক্যান্ডিডেট খোঁজা আরম্ভ করলাম, তখন কেউ সাহস করে 36 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর করতে রাজি হননি। তখন আমাকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং আমাদের মাননীয় এমপি মহোদয় হামিদুর রহমান হামিদ সাহেবের ওনার ইয়াতে আমি ইচ্ছায় এবং উনি আমাকে অনেক উৎসাহিত করেছে যে নির্বাচন করো। এবং ঢাকা মহানগর দক্ষিণে তখন যুবদলের সভাপতি ছিল রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক ছিল গোলাম আল্লাহ শাহী। তাদের এবং আমার যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দের অনুগ্রহে, ওদের অনুপ্রেরণায় আমি 36 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করতে রাজি হই এবং জীবনে ঝুঁকি নিয়ে আমি নির্বাচন করি। তারপরে নির্বাচন করতে গিয়ে আমার জীবনে অনেক হুমকি, অনেক হামলা, এমনকি আমাকে পিস্তল দিকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তখন আমি ইন্টেলিজেন্সকে বলি যে আমাদেরকে আপনারা লক্ষ্য রাখবেন, এরা যে কোনো টাইমে আমাকে মেরে ফেলতে পারে। এভাবে কথা বলে আমাকে নির্বাচন করতে হয়েছে। এবং বিভিন্ন মানুষের প্রেশারে আমার দলের লোকজনই আমার সাথে বেমানি করছে, তখন বলার কিছু নেই।
ওপরে থুতু ফেললে নিজের ওপরে পড়ে, তখন তাদের প্রেশারে হয়ে আমি হাসপাতালে অ্যাডমিট হই, সালাউদ্দিন হাসপাতাল। সালাউদ্দিন হাসপাতালে অ্যাডমিট হওয়ার পরে দুই দিনের মাথায় হাসপাতাল ত্যাগ করে আমি আবার নির্বাচনে অংশগ্রহণ করি এবং নির্বাচনে পরিপূর্ণতা জায়গায় জায়গায় আপনাকে গণসংযোগ করি এবং নির্বাচন শেষ করে বাসায় ফিরি, রেজাল্ট নিয়ে বাসায় ফিরি। তখন কয়েকটা লোকও ছিল না ক্যান্ডিডেট হওয়ার মতো। আর এখন 2026-এ গিয়ে ক্যান্ডিডেটের অভাব নেই, এত ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের মাঝে আমরা নিজেরাই হারিয়ে যাচ্ছি। বাট একটা কথা ছিল তখন আমাদের চেয়ারম্যানের, যে যখন নাকি দুঃসময় ছিল তখন তারেক রহমানের কথা ছিল, তারেক রহমান সাহেবের কথা ছিল, আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, যে যারা নাকি দুঃসময়ে কাজ করেছে তাদেরকে আমি অবশ্যই মূল্যায়ন করব এবং আমি আশা করি তারেক রহমান আমাদেরকে মূল্যায়ন করবে, আগামী নির্বাচনে আমাদেরকে নমিনেশন দিবে এবং আমাদেরকে মূল্যায়ন করবে। এই আশা আমি তাদের কাছে রাখতেই পারি এবং আমরা দৃঢ় আশাবাদী তারেক রহমান আমাদের আশা পূরণ করবে।